নমস্কার, আমি অতনু এবং আপনাদের সঙ্গে আমি প্রতিমা। সারাদিন ঘটে যাওয়া হাজারো ঘটনার গুরুত্বপূর্ণ সেরা 10টি খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। সারাদিনের ব্যস্ততায় না দেখা খবরগুলি আমরা আপনাদের দেখাবো। কোনো ভূমিকা কিংবা ভনিতা নয়, রাজনীতি, শিক্ষা, কৃষি, খেলা, আবহাওয়া, বিনোদন ইত্যাদির সেরা 10 খবর যা আপনি মিস করেছিলেন, এখনই এক ঝলকে আপনি দেখতে পাবেন। প্রতিদিন এই সমস্ত খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী স্তরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গঙ্গা জলবন্টন চুক্তিকে রিনিউ করা নিয়ে দুই দেশ টেকনিক্যাল আলোচনায় বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি তাৎপর্যপূর্ণ বিষয়ে শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন হায়দরাবাদ হাউসে হওয়া একদিনের দ্বিপাক্ষিক বৈঠকে। দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে গঙ্গা জলবন্টন চুক্তি আবার রিনিউ করা নিয়ে শীঘ্রই আলোচনা শুরু হবে। আর বহুদিন ধরে বকেয়া তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও কথা বলতে ভারত সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাবে বাংলাদেশ। কেন্দ্রের প্রাক বাজেট বৈঠকে বাংলার বকেয়া নিয়ে সরব হলো রাজ্য সরকার। শনিবার দিল্লিতে সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক বাজেট বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের প্রাক বাজেট বৈঠকে এদিন রাজ্যের বকেয়া নিয়ে সরব হন তিনি। আগামী সোমবার থেকে বসবে লোকসভার প্রথম অধিবেশন। গত 4 জুন লোকসভার ফল প্রকাশিত হয়েছে। তারপর নতুন লোকসভার প্রথম অধিবেশন বসবে সোমবার। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের 292 জন, বিরোধী জোট ইন্ডিয়ার 233 জন এবং অন্যান্যদের 18 জন সাংসদের শপথ গ্রহণ করার কথা। দুদিনে এই অনুষ্ঠানকে ভাগ করা হয়েছে। শপথ গ্রহণের প্রক্রিয়া চলবে মঙ্গলবার পর্যন্ত। বাড়তে পারে পিএম কিষাণের টাকা। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় কৃষকদের দেওয়া ভাতার পরিমাণও বাড়ানোর কথা ভাবছে। বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 8,000 টাকা করা হতে পারে। মহিলা কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানো হতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে সরকার বার্ষিক 6,000 টাকা অর্থাৎ প্রতি 4 মাসে 2,000 টাকা করে দেয়। কাজ শুরু হলো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার 2 সপ্তাহ পরেই দেবের লোকসভা কেন্দ্রে শুরু হয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের তোড়জোড়। গত 12 জুন সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল সাংসদ। প্রশাসনের একটি সূত্রের খবর, সেখানেই বেশ কিছু সিদ্ধান্ত হয়েছিল। তারপরেই সেচ দপ্তরের আধিকারিকদের দেখা গেল ঘাটালে। এবার দেখুন শিক্ষকদের মধ্যে মারামারি নিয়ে একটি সংবাদ। প্রধান শিক্ষকের আঙুল ভেঙে দিয়ে গ্রেপ্তার হলে রানীগঞ্জের স্কুলের সেই সহশিক্ষক। অভিযোগ আরও। শনিবার আসানসোলে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ক্লাস নেওয়া নিয়ে বচসা থেকে মারধরের অভিযোগ ওঠে। প্রধান শিক্ষকের মারধরের ঘটনায় গ্রেপ্তার হন সহশিক্ষক বিজয় দাস। তাকে হাজির করানো হচ্ছে আদালতে। এবার বন্ধ হবে পেটিএমের ওয়ালেট। এই সংক্রান্ত সংবাদে দেখুন জানানো হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকস লিমিটেড সম্প্রতি জানিয়েছে যে সমস্ত পেটিএম ওয়ালেটের কোনো ব্যালেন্স নেই, অর্থাৎ 1 টাকাও অ্যাকাউন্টে নেই এবং বিগত 1 বছর ধরে কোনো লেনদেন হয়নি, সেই সমস্ত পেটিএম ওয়ালেট বন্ধ হয়ে যাবে 20 জুলাই 2024 থেকে। তুরস্ককে 3-0 গোলে হারিয়ে জয়লাভ করল পর্তুগাল। আগের ম্যাচে জর্জিয়াকে হারানোর পর তুরস্ককে নিয়ে যথেষ্ট সাবধানী হয়ে নেমেছিল পর্তুগাল। তবে শনিবার ডর্টমুন্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জিততে একটুও অসুবিধা হলো না। তুরস্ককে অনায়াসে 3-0 হারিয়ে ইউরো কাপের প্রি কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেললেন রোনাল্ডোরা। গোল করলেন বের্নার্দো সিলভা সমেত আকাইদিন, আত্মঘাতী গোল হয়েছে সেটা, এবং ব্রুনো ফের্নান্দেস। আজ সোনাক্ষী ও জাহিরের বিয়ে। সূত্র বলছে হিন্দু বা ইসলাম কোনো মতেই বিয়ের আয়োজন করা হয়নি। আইনি মতে বাড়িতেই বিয়ে হবে তাদের। তারপর সন্ধ্যেবেলা শিল্পা শেট্টি বিলাসবহুল রেস্তোরাঁ বাস্তিয়ানে একটি দুর্দান্ত রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে পরিবারের তরফে। গতকাল ক্রিকেটে বাংলাদেশকে পরাস্ত করলো ভারতবর্ষ এবং জয়লাভ করলো সেই ম্যাচে। কেমন লাগলো আজকের এই ভিডিও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন।